1925 থেকে 26 সালে বার্মার জেলে বন্দী নেতাজি সুভাষচন্দ্র বসু আর অন্যান্য বিপ্লবীরা যেমন সত্যেন্দ্র মিত্র, বিপিন বিহারী গাঙ্গুলি দুর্গাপুজো করার পরিকল্পনা করলেন। বাজেট ছিল প্রায় 800 টাকা। নিজেরা 140 টাকা তুললেন, বাকি 660 টাকা সরকারের কাছে দাবি করলেন। যুক্তি দিলেন, খ্রিস্টান বন্দীদের তো ধর্মীয় উৎসবের জন্য 1200 টাকা দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ সরকার অস্বীকার করল, বলল টাকা বন্দীদের ভাতা থেকে কেটে নেবে। নেতাজি হার মানলেন না, অনশন শুরু করলেন। সঙ্গে সরস্বতী পুজোর জন্য অতিরিক্ত 60 টাকা তুললেন। দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ল, খবর ছড়ালো আগুনের মতো। শেষে সরকার পিছু হটল, প্রতিবন্ধীকে 30 টাকা করে ধর্মীয় উৎসবের জন্য ভাতা মঞ্জুর করলো। জেলের অন্ধকার ঘরে ফুল, ধূপ, মন্ত্রের সুরে সরস্বতী পুজো হলো। বিদ্যা দেবীকে প্রণাম করে নেতাজি দেখিয়ে দিলেন, জেলের শিখলো সংস্কৃতি আর বিশ্বাসকে বাঁধতে পারে না। এটা ছিল শুধু পুজো নয়, ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক পরিচয় আর স্বাধীনতার অটুট লড়াই। নেতাজির মতন মানুষ অন্ধকারেও আলো জ্বালিয়ে দিয়েছিল। জয় মা সরস্বতী, জয় হিন্দ।